এটা কাছাকাছি এলে হবে, দূর দিয়ে আসতে হবে। এরা ফাঁদে ফেলবে, তুমি নিয়ে চলে আসবে, বলে ভাই ওইদিকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে। আর ব্লগটা খুব ইন্টারেস্টিং ব্লগ। এখন আমরা যাব ঘটিয়ারি শরীফ, সেই জন্যে সবাই বাইরে রাস্তায় বার হয়ে পড়েছে। চলো দেখো। কোথায় যাচ্ছ বলো? বসে পড়ো। গাইস আমাদের গাড়ি তো ছেড়ে দিয়েছে, আর ছেড়ে আমরা এখন চলে এসেছি। আর কোথায় এসেছি বলো তো? এখন পেট্রোল পাম্পে চলে এসেছি, কেন গাড়িতে তেল ভরবে, তাই পাম্পে গিয়ে এখন তেলটা ভরে নিই। গাইস আমরা এখন চলে এসেছি ভি মার্কেটের সামনে। আর এখানে এসে দেখলাম যে অনেকটাই জ্যাম আছে আর জ্যামে পড়ে গিয়েছি, জানি না যে কখন জ্যাম ছাড়বে। আর এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি। দেখো মুখ দেখো, কি হয়েছে বলো? গাইস আমরা তো জ্যামে পড়ে গিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা লম্বা জ্যাম হয়েছে। তো আমি জানি না এই জ্যাম কখন ছাড়বে। তো যত টাইম যাচ্ছে ততটাই মনে হচ্ছে যে আরও বেশি জ্যাম। সো গাইস, তো হালকা করে গাড়ি ছেড়েছে, দেখতেই পাচ্ছ। তো যাচ্ছি, দেখি পুরোপুরি এখন জ্যাম ছেড়ে যায় কি। তো গাড়ি তো ছেড়েছে, হালকা করে যাচ্ছি আমরা। আর দেখতেই পাচ্ছ এখন এই যে স্টাইলিশ মানে বাজার আছে, তো এই বাজারের সামনে এখন আমরা আবার জ্যামে পড়ে গিয়েছি। তো ওই দিকটায় দেখো কতটা লম্বা লাইন আছে। আর এই দেখতে পাচ্ছ শুধু অটোর মাথাগুলো দেখা যাচ্ছে, আর এতটা মাথা দেখা যাচ্ছে। তো আমরা গাইস, তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জ্যাম ছেড়ে গিয়েছে, গাড়ি ছেড়েও দিয়েছে। আর সামনে আমাদের একটা গাড়ি আছে। আর আমরা এখন সকলে মিলে যাচ্ছি ঘুটিয়া শরীফ। তো হঠাৎ করে আমি জানলাম, বাট মানে আমরা গাইস, আমার একটা নাতি আছে। তো ও হবার আগে ওর মায়ের খুব প্রবলেম হচ্ছিল, কষ্ট হচ্ছিল, সেই জন্যে ঘুটিয়া শরীফের মানসিক করেছিল। তো ওই যে গাজী বাবা বলে না, ওই গাজী বাবার কাছে কিছু নিয়ত করেছিল, তো সেই কারণে ওখানে যাওয়ার কথা ছিল। তো এই জন্যেই এখানে যাচ্ছি আমরা এখন ঘুটিয়া শরীফে যাচ্ছি। তো ওই যে আমাদের বৌমাটা বললো যে আজকে গাড়ি করা হয়েছে, যাবে তোমরা? তাই আমরা যাচ্ছি। আমারও অনেক যারা আছে, তো সবাই মিলে যাচ্ছি। আমার দুটো তিনটে যা আছে, আমাদের মানে ফ্যামিলি সবাই যাচ্ছে। আর এখন আমরা চলে এসেছি একটা ব্রিজের উপরে, এটা হচ্ছে বারুইপুর ব্রিজ না, হ্যাঁ বারুইপুর ব্রিজ। তো ব্রিজের ওপরে উঠে পড়েছি। সো গাইজ, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এসেছি ঘুটিয়া শরীফ ট্রেন লাইনের কাছে। তো ভিতরে তো চলে এসেছি, এবারে আমাদের গাড়ি এদিকটাই চলে এসেছে, পার্কিং করবে। আর পার্কিং করে তারপরে আমরা মাজারের দিকে যাব। গাড়ি রাখলে কত ভালো।
গাইস আমরা গাড়ি পার্কিং করে ভিতরে চলে এসেছি, আর এই যে ঘরটা আমরা ভাড়া নিয়েছি, এখানে থাকবো। আর এইদিকে পুকুর আছে, এইদিকে চারিদিক দিয়ে সুন্দর করে ঘেরা, আর নিচে থেকে একদম মানে প্লাস্টার করা আছে, মাজা আছে, আর চারিদিকে রেলিং করা আছে, সকল মানুষ বসতে পারবে। আর দেখতেই পাচ্ছ পুকুরটা কত বড়, আর এদিক থেকে যখন কিনবো তখন টেস্ট করবো। এটা জানা রইলো, অন্য দোকানে যাবে ওই তোমাকে মানে এরম ফাঁদে ফেলবে, তুমি নিয়ে চলে আসবে, বলে ভাই ওইদিকে চলে যাবে। কি করবো আর, হয়ে গেছে। আচ্ছা এই আমটা দিচ্ছি, খেয়ে দেখো। গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা তো আচার খাবো না বলছি, টেস্ট করবো না, তবু ওলাটা উনি জোর করে আমাদের আচার টেস্ট করালো। আর এত করে আচারটা টেস্ট করালো, তো না কিনলে হয়, তাই আমরা এখান দিয়ে 8 কিলো আচার আবার কিনলাম। গাইস আচার তো কেনা হয়ে গেছে, আর এখানে এসে দেখলাম যে নাতিটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আর যাচ্ছে সবাই মিলে। গাইস ওকে নিয়ে মাজারে যাচ্ছে, আর ওই যে সব কি সব দেয় না, যে ফুল বাতাসা, তারপরে ফুল বাতাসা, আর সব কি আছে, আরও অনেক কিছু আছে। তো সিন্নি মানে আরও সব কী কম নিয়ে আছে, আমি ঠিক জানি না ওতে ডিশে কী কী আছে। তো ওগুলো সব কিছু নিয়ে এখন মাজারে চলে এসেছে। তো তোমরা মাজারের ভিডিওটা দেখতে থাকো গাইস। আবার দা একটু সামনে যাও। যাবি কমে যাবি, বাবুগুলো একটু এদিকে তাকাও, কমে যাবি, বাবুগুলো একটু তাকাও না, বাবুগুলো একটু ওখানে দাঁড়াও। হ্যাঁ 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 দাও, ময়না কাটে ওরকম করতে। গাইস এইটাই সেই ঘটিয়া শরীফের মাজার।
আর যে যা নিয়েতে আসে। আর বাট আমি কোনো নিয়েতে আসি না। তোমরা হয়তো বলবে যে তুমি গিয়েছো কোনো নিয়েতে যাও না, কোনো মানসিক করণে এমনি এমনি গেছো। হ্যাঁ গাইস, আমি এমনি এমনি এসেছি, বাট আমি শুধু ঘুরতেই এসেছি। কেন, আমার নাতিটার মানসিক করেছিল, তো ওরা গাড়ি করেছিল, তাই আমাদের বললো যে তোমরা যাবে, সেই জন্যেই আমি এসেছি। আমি আমার যারা সবাই, তো কোনো আমি মানসিকও করি না আর কোনো নিয়ত নিয়েও আসি না। চলো চলো, 5 টাকা দেবো, দুজন নেবে। গাইস, এখানে দেখতে পাচ্ছ যে দুটো ভিখারি, তো ওই ভিখারি দুটোকে একবার টাকা দেওয়া হয়েছে, ফের এসেছে পিছন পিছন। আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি যদি কোনো একটা ভিখারিকে দেখে মায়া করে দয়া করে যে টাকা দেবে, সে মানে তাকে তুমি টাকা দেবে বলে ব্যাগের চেনটা খুলবে, আর সঙ্গে সঙ্গে তোমার কাছে 10-20টা ভিখারি এসে সামনে দাঁড়িয়ে পড়বে। আর যদি না দাও, তোমারই একটা কেমন খারাপ খারাপ লাগবে। আর যদি না দাও, তারা তো ছেঁড়ামো করবে যে আমাকে দাও, এ বলবে আমাকে দাও, ও বলবে আমাকে দাও। তো এইভাবে মানে 10-20টা ভিখারিকে টাকা দেওয়া হয়ে গেছে। আর যে দুটো ভিখারিকে দেখছো, যে ওই ভিখারি দুটোকে মানে লাস্টে বলা হচ্ছে যে যা টাকা দেবো তাই নিয়ে নেবে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে অনেকের কবর আছে। তো আর গাইস, তোমাদের আমি একটা জিনিস দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখো। আর এখানে যে দেখতে পাচ্ছ, এখানে সকলে অজু করছে। তো এখানে এই যে অজুর পানিটা কোথা থেকে আসছে কেউ বলতে পারে না। অজু করে একদিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে, আবার একদিক দিয়ে ভরে যাচ্ছে। আর এইখানে মাজারের সামনে অনেক দোকান আছে, মানে অনেকে তো অনেক নিয়ত করে আসে, তো সেখানে চাদর, সিন্নি, তারপরে ধূপকাঠিয়া, মোমবাতি, তো বাতাসা অনেক কিছু কেনে, সেই জন্য এখানে সারি সারি দোকান বসে আছে। তো তোমরাও যদি আসো, এরকম সাইড দিয়ে দোকান আছে, কিনতে পারো। আর এখানে অনেক জুয়েলারিরও দোকান আছে, এটা হচ্ছে একটা জুয়েলারির দোকান। গাইস, এখন আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর সকলে একে একে চলে যাচ্ছে বাড়ি, আর আমরাও চলে যাব। আর হ্যাঁ, আমাদেরও গাড়ি ছেড়ে দিয়েছে। তো গাইস, আমাদের কপালটাই খারাপ। আসবার সময় তো একটা জ্যামে পড়েছিলাম অনেকক্ষণ, কমসে কম আধা ঘন্টা ওখানেই টাইম চলে গিয়েছে। তো ওখানে আধা ঘন্টা টাইম জ্যামে পড়েছিলাম। আবার এখন এসেছি, মানে এখন তো বাড়ি চলে যাচ্ছি। তো এখন এসে ট্রেন লাইনের কাছে গেট পড়ে গিয়েছে, আমরা এখন দাঁড়িয়ে আছি কখন ট্রেন যাবে, সেই জন্যে। তো সেই কারণে এখন দাঁড়িয়ে আছি। চলো দেখি কখন ট্রেন আসে, ট্রেন আসলে তারপরে আবার যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ট্রেন কখন আসে। বলতে বলতে ট্রেন এসে গেছে, তো দেখো। কত বড় গাড়ি, কত বড় গাড়ি।
তো ট্রেন তো চলে গেল, এবারে আমাদের গাড়িও ছেড়ে দেবে, আর গাড়ি ছাড়বে আর আমাদের মানে একটা মেম্বার, আমাদের গাড়িতে যে কটা মেম্বার আছি এই মেম্বারের একটা মেম্বার এখন নিচে নেমেছে কি কিনতে, আর তাকে রেখেই আমরা চলে যাচ্ছি। আমরা এখন গেটটা পার হয়ে যাই, সে আবার আসবে। তো চলো। তো গাইস আমরা তো বাড়ি যাচ্ছি, আর বাড়ি যেতে যেতে কী হয়েছে জানো, তোমরা ভিডিওটা দেখো। যা লাস্টের খায়। এই দেখো গাইস, লালটুর গায়ে কাকে পায়খানা করে দিয়েছে। তো গাইস পায়খানা করুক আর যাই করুক, আমাদের তো এখন বাড়ি যেতে হবে, আর আমরা এখন বাড়ি যাই। তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই, নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে, টাটা।